প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন, দেখছেন ইসমাইল মিডিয়া সেন্টার। তো আমরা সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি। তো সাপ্তাহিক বিভিন্ন লোকের আমরা ইন্টারভিউ নিয়ে থাকি। তো আজকের দিনের অতিথিও কিন্তু আজকে আমাদের সাথে আছে, পাশে আছে সামিউল আলিম। তো ওনার সাথে আজকে আমরা আড্ডা দিব এবং তার জীবন গল্প আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং তার সাথে কথা বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, তার সাথে আমরা কথা বলবো এবং আড্ডা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, তো এই যে আজকে আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম এবং কথা বলার জন্য চলে আসলাম। হ্যাঁ, তো প্রথমে আমরা সামিউল আলিমের পরিচয় পর্বটা জানবো। পরিচয়। আমি মোহাম্মদ সামিউল আলিম। আমি আছি টাঙ্গাইল মধুপুর থেকে। বর্তমানে ডিজিটাল ক্রিয়েটর। আমি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছি। তো সামিউলের পড়াশোনা আমরা জানবো। পড়াশোনা এখন বর্তমানে পড়াশোনা আমি বাদ দিয়েছি। এখন বর্তমানে লেখাপড়া করতেছি না, আপাতত কন্টেন্ট ক্রিয়েশন এবং কি গাড়ির ডিপার্টমেন্টে আছি। তো বর্তমানে সামিউলের পরিকল্পনা, ভবিষ্যৎ কি? পরিকল্পনা, এরকম পরিকল্পনা বলতে পরিকল্পনা এরকম নাই। আগে সামনের দিনগুলোতে দেখা যাবে। পরিকল্পনা আসলে মানুষ যে পরিকল্পনা করে ওইভাবে তো আর কাজগুলা হয় না। ঠিক আছে, আমি পরিকল্পনা করে রাখছি, হয়তো কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভালো কি কোনো কিছু করব, কন্টেন্ট ক্রিয়েশনে ভালো আগাবো, আপনাদের ভালোবাসা অর্জন করব, এটাই আমার বর্তমান পরিকল্পনা। তো বর্তমানে সামিউল এখন কি করে? বর্তমান কিচ্ছু করি না। এখন বর্তমানে গাড়ির ডিপার্টমেন্টে আছি, আর বর্তমানে এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আছি। তো সামিউল এই যে এত এত কাজ থাকার পরও ফেসবুকে বা কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রায় শুরু কেন, এটাতে আসা কেন? এটাতে কন্টেন্ট ক্রিয়েশনে আসলে আসা আর কি, মূলত মানুষের সাথে পরিচিত হতে চাই আমি। আমি আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মটা হইতেছে সোশ্যাল একটা প্ল্যাটফর্ম। এখান থেকে হিউজ পরিমাণে পরিচিতি পাওয়া সম্ভব। আমি যে সামিউল আলিম, আমার তো কেউ চিনতো না। এই ফেসবুকে আসলে আমি আসছি মানে মূলত মানুষের পরিচিতি অর্জন করার জন্য, যাতে মানুষ জানে যে ঈদুলপুর এরকম একটা পাহাড়ি অঞ্চল থেকে এই ছেলে উঠে এসেছে, এরকম কাজ করতেছে। আমি হ্যাঁ চেষ্টা করতেছি মানে নিজের পরিচিতিটা বাড়ানোর জন্য। সামুয়েলের পরিবার? হ্যাঁ, আমার পরিবারে হইতেছে তিন ভাই এক বোন, এবং আমি বিবাহিত। তো সামিউলের বর্তমানে কত লাখ টাকা ইনকাম? কত লাখ টাকা ইনকাম না, এখনো লাখের পর্যায়ে যায় না, কিছু ইনকাম হয়েছে আর কি। এখন বর্তমান ফেসবুকে ইনকাম ডাউন চলতেছে, এই কারণে ওইরকম পর্যায়ে এখনো যায় না ইনকাম। তো সামিউলের নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কি বলার আছে? নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে বলার আছে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছে তাদের জন্য আমার একটাই বলা, যে তারা ধৈর্য ধরে কাজ করুক। যদি মানুষের মন জয় করতে পারে, মানুষের মনে জায়গা করে নিতে পারে, অবশ্যই ফেসবুক থেকে ভালো কিছু করতে পারবে। এখানে ধৈর্য ধরে লং টাইম থাকতে হবে। নতুন যারা যারা আছেন এখানে হতাশগ্রস্ত হলে চলবে না। নতুন অবস্থায় আসলে খুব টাফ, আগানো অনেক বেশি ধৈর্য ধরে এখানে থাকতে হবে, তাছাড়া উপায় নাই। সামিউলের কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা কত বছর, কত দিন থেকে? আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা, আমি মোটামুটি কাজ শুরু করছি 12 মাস হবে, 12 থেকে 13 মাস। মাস হ্যাঁ। তো এই 12 মাসে মানুষের ভালোবাসা, সাপোর্ট কেমন পাচ্ছে সামিউল? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো সাপোর্ট পাইতেছি আপনাদের সবার, এবং কি বিশেষ করে টাঙ্গাইল মধুপুরবাসী যারা যারা আছে আমাকে পর্যাপ্ত পরিমাণে তারা সাপোর্ট দিতেছে, পর্যাপ্ত পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছে তারা। সামিউলে কোথায় কোথায় কোন প্ল্যাটফর্মে কাজ করে এবং কি বিষয় নিয়ে কাজ করে? এখন বর্তমানে আমি কাজ করতেছি আপাতত ফেসবুক আর টিকটকে কিছু ভিডিও পোস্ট করতেছি। একটা সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে এখন বর্তমানে আছি, এই ফেসবুকটা নিয়ে আছি। আর আমি বেশিরভাগ ভিডিও করতেছি ব্লগ টাইপের ভিডিও, এবং কি এই যে রিল গুলা আছে, রিল গুলা আমি বেশিরভাগ আমার টাঙ্গাইল মধুপুরের আঞ্চলিক ভাষায় আমি ভিডিও করার চেষ্টা করি। আপাতত এই ভিডিও গুলাই আমি করতেছি। তো এই যে সামিউলের এখানে কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা, সামিউল এখানে ভিডিও বানাইতেছে, গ্রামবাসী, এলাকাবাসী, মানুষ, আশেপাশের লোকজন কি চোখে দেখে, কি বলে? না, আসলে গ্রামের মানুষ আমাকে ওইরকম কোনো কিছু বলে না, বলতেছে যে হয়তো ভালো কোনো কিছু করতেছে। কারণ এখন বর্তমান যেহেতু দেখতেছে অনেকেই কন্টেন্ট গুলা মানুষের সামনে পৌঁছাচ্ছে, এই কারণে মানুষ ভালোই বলতেছে আর কি, বাহবা দিচ্ছে। এই কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা নিয়ে সামিউলের পরিকল্পনা কি? মানুষকে কি দিতে পারে, কি মেসেজ দিতে পারে?
মানুষ এই পরিকল্পনা বলতে এখান থেকে মানে মানুষ যারা কাজ করতেছে আসলে এখানে ভালো কিছু করা সম্ভব। তবে এখানে আসলে কি অনেক অনেক বেশি আপনাকে ধৈর্য ধরে এখানে থাকতে হবে, তাছাড়া এখান থেকে আসলে কোনো কিছু করা সম্ভব না। আপনি যদি হতাশ হয়ে যান কিচ্ছু করা সম্ভব না, এখান থেকে প্রচুর পরিমাণে কষ্ট করা লাগবে আসলে। আজকে সামিউল যদি ভালো একটা জায়গায় যায়, ভালো যদি প্রতিষ্ঠিত হয়, সামিউল দেশ এবং দেশের মানুষের জন্য কি করবে? দেশের আসলে আমরা যারা কাজ করতেছি কন্টেন্ট ক্রিয়েশনে, আমরা এমনিতেই আমরা দেশের জন্য উপকার করতেছি, কারণ এটা আর কি আমাদের একটা দেশের জন্য রেমিডেন্স বলা চলে। কারণ আমরা প্রবাসী থেকে না, আমরা বাংলাদেশ থেকে কিন্তু মোটামুটি একটা রেমিডেন্স আনার চেষ্টা করতেছি, যেহেতু বাহিরের দেশের ডলার গুলো আমরা আনার চেষ্টা করতেছি। এটা কিন্তু দেশের জন্য একটা ভালো একটা ইনকামের যোগান দিচ্ছে। এই যে সামিউল ভিডিও বানায়, হুম। গ্রামের মানুষ, আশেপাশের মানুষ কি নজরে দেখে, কেমন কি বলে তারা? না, তারা ভালোই বলে, তারা ভালোই বলে। আমার এই মোটামুটি তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, বাহবা দিচ্ছে। তো আমরা সামিউলকে 10টি প্রশ্ন করার চেষ্টা করব এবং এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আচ্ছা। প্রথমেই আমি তোমার তোমার জীবনের একটা কষ্টের কথা, যেটা মানুষ আজ পর্যন্ত জানে না, আমার এই চ্যানেলের মাধ্যমে, আমার এই ভিডিওর মাধ্যমে জানবে। তোমার এমন কি কষ্ট যেটা আমা তুমি বলতে পারো না বা বলতে চাও? নাই, আমার কোনো কষ্ট নাই। কোনো কষ্ট নাই। না। তো আমরা সামিউলের একটা খুশির সংবাদ বা খুশির কথা জানতে চাই। সামিউলের জীবনে এমন কি খুশি আছে যেটা এখনো মনে আছে বা থাকবে? আচ্ছা, মানে খুশির হয়েছিল যখন ফেসবুক মনিটাইজেশনটা পেলাম, তখন আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। এটা আমার মনে থাকবে, ইনশাআল্লাহ আগামী দিনেও মনে থাকবে। সামিউলের পরিবার, বন্ধু বান্ধব, যে কোনো একজনকে নিয়ে এক লাইন, যাকে এখনো বলা হয়নি বা বলতে চান আমাদের এই চ্যানেলের মাধ্যমে। উম কি বলবো, আমি আমি বলতে চাই টাঙ্গাইল মধুপুরবাসীর জন্য বলতে চাই, টাঙ্গাইল মধুপুরবাসী আপনাদের অনেক বেশি ভালোবাসি। জীবনের সবচেয়ে বড় ভুল কোনটা, বা জীবনের সবচেয়ে বড় ভুল এই কন্টেন্ট ক্রিয়েশনে আসা। জীবনের সেরা শিক্ষা কোথায় থেকে পাইছেন? জীবনের সেরা শিক্ষা এই কন্টেন্ট ক্রিয়েশনে আইসেই পাইছি, জীবনের সেরা শিক্ষা। তো সামিউলের একটা ভাইরাল ডায়লগ আছে, সেটা আমরা শুনতে চাই। ভাই, আমরা কোনো সেলিব্রিটি না, আমাদের উপস্থাপনও ভালো না, কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করি, কারণ মাল খাবে কালারে। সামিউলের এতদিনে কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রায় মানুষের যারা ভালোবাসা বা বিগ ফ্যান বা যেটা বলে, মানে যারা হ্যাঁ। ভক্ত আছে, ফ্যান আছে, ফ্যান ফলোয়ার, এমন কোন ঘটনা ঘটছে যেটা এখনো মনে আছে বা মনে থাকবে? এরকম ঘটনা কি ঘটছে? এরকম ঘটনা একটা ঘটছে, যখন আমরা আর কি গাড়ি নিয়ে যাইতেছিলাম কি বড়াডুবার উদ্দেশ্যে, তখন আর কি গারো বাজারে যাওয়ার আগে ওইখানে যখন আমরা গারো বাজার পার হয়ে যাইতে লই, তখন দুইটা মোটরসাইকেল নিয়ে যাইতেছিল, চারটা পোলা। তো যাওয়ার পরে ওরা পার হয়ে যায়, আমাদেরকে পার হয়ে যায়। পরে ওরা দেখতে পারে যে আমি আর মাহফুজ ভাই যাইতেছি। পরে যাওয়ার পরে ওরা গাড়ি ঘুরে আবারও আমাদের ওইদিকে আসছে, মানে একটা সেলফি তোলার জন্য। এটা আসলে আমার খুব তখন ভালো লাগছিল। ওই আমার অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে তারা আর কি এরকমই করছিল, এটা আমার মনে আছে। তো এই যে সামিউলের সাথে অনেক মানুষ বর্তমানে ফেসবুকে মোটামুটি ভালো একটা জায়গায় আছে, বা মধুপুরের আশেপাশের মানুষ বা টাঙ্গাইলের মানুষ অনেকেই চিনে। তো সামিউলের সাথে যোগাযোগ করতে চায় বা দেখা করতে চায়, কিভাবে তারা কি করবে? তারা যদি আমার সাথে দেখা করতে চায়, অবশ্যই আমার ইনবক্স খোলা আছে, এবং কি আমি এখন থেকে আমার ইনবক্সে সরি আমার প্রোফাইলের বায়োতে আমি নাম্বার দিয়ে রাখার চেষ্টা করব, কারণ অনেকে আমার সাথে যোগাযোগ করতে পারতেছে না। মানে অনেক প্রচুর মানুষ চাইতেছে যোগাযোগ করার জন্য, আসলে এত মানুষের সাথে যোগাযোগ করাটা সম্ভব হয় না, নিজের পার্সোনাল কাজগুলো সাইরা এত মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না। এই কারণে আর কি নাম্বারটা দেওয়া হয় না। ইনশাল্লাহ নাম্বার দিয়ে দিব, আমার বায়োতে নাম্বার দিয়ে রাখবো আমি। তো সামিউলের লাস্ট কি মেসেজ বলার মতো আছে, যেটা আমার এই চ্যানেল বা আমার দর্শকের সম্বন্ধে আপনি বলতে চান? হ্যাঁ, আমি আসলে দর্শকদের মাঝে বলতে চাই, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আছেন, আপনারা যারা কাজ করতেছেন, দিন শেষে একটা কথাই বলতে চাই, আপনারা ধৈর্য ধরে থাকেন। অবশ্যই ধৈর্য ধরে যদি আপনারা কাজ করতে থাকেন, মানুষের মনে যদি আপনারা জায়গা করতে পারেন, ভালোবাসা অর্জন করতে পারেন, অবশ্যই কিন্তু ভালো কিছু করতে পারবেন। আর এখানে আসছে যে আমাদের ইসমাইল ভাই, উনি আমার আর কি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছে। ইসমাইল ভাইকে অনেক ধন্যবাদ। ইসমাইল ভাইয়ের মাধ্যমে আমি আরো একটু পরিচিতি পেলাম। আপনারা সকলে আমার ইসমাইল ভাইয়ের সাথে থাকবেন, এবং কি যারা যারা আছেন আমাদের টাঙ্গাইল মধুপুরের কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা আছেন, ভাই কিন্তু এখন
অন্যরকম ভাবে একটু কাজ করতেছে। ভাইকে একটু আপনারা সাপোর্ট করবেন, ভাইকে একটু হেল্প করবেন। উনি যেহেতু এই ইন্টারভিউ টাইপের, উপস্থাপন টাইপের ভিডিওগুলা করতেছে, আপনারা যদি ভাইকে একটু সাহায্য করেন তাহলে কিন্তু ভাইও ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন সামিউলের সাথে আড্ডা বা ইন্টারভিউ, যেটাই বলেন না কেন। আজকে আমরা একটি গ্রাম থেকে এই সামিউলের যে কথাগুলো, গল্পগুলো, জীবন গল্প, যা ইন্টারভিউ, আমরা তার সাথে আড্ডা দিলাম এবং তার বিষয়ে আমরা জানার চেষ্টা করলাম এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এখানেই আমরা শেষ করার চেষ্টা করব। তো আমাদের ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।